মনে করে যে তিনের এক, ঈসা মারিয়াম আল্লাহ। আবার আরেকজন মনে করে যে ঈসা আল্লাহর পুত্র বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বানাইছে? আল্লাহর পুত্র বানাইছে। তারপরে ইহুদিরা উযায়েরকে আল্লাহর পুত্র মনে করে। এইভাবে আল্লাহর সত্তার মধ্যে শিরক করে। এই ধরনের শিরক আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ঢোকার কথা না, এটা করবে না। কিন্তু আরেক ধরনের শিরক আছে, সেটা আল্লাহর গুণাবলীর মধ্যে শিরক করে। আল্লাহর গুণাবলী আছে না, 99টা নাম আছে না গুণবাচক, এই গুণগুলো শুধুমাত্র আল্লাহর জন্য উপযোগী। আল্লাহ পাকে এটার একচ্ছত্র মালিক, এই গুণগুলো আল্লাহর জন্য খাস। এই গুণগুলো যদি আল্লাহ বাদে কোন মাখলুকের উপরে এই গুণগুলোকে লাগানো হয়, ওই গুণাবলীর অধিকারী মনে করা হয়, তাহলে কি হবে? শিরক হবে। যেমন নিরাপত্তার মালিক কে? আল্লাহ। আল্লাহ বাদে যদি অন্য কাউকে নিরাপত্তার মালিক করা হয়, মনে করা হয়, তাহলে শিরক হয়ে যাবে। তারপরে শান্তির মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার ব্যাপারে কেউ যদি বলে আল্লাহ ছাড়া আরো অন্য কারো বিধান দেওয়ার অধিকার আছে, তাহলে এটা শিরক। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার কি নেই? অধিকার নেই। আল্লাহ ছাড়া কেউ যদি বিধান দেয়, আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে, তাহলে তাগুত হয়ে যাবে। তাগুত, কারণ তাগুত হলো সেই শক্তি যে নিজের আল্লাহর আইন বিধান মানে না, অন্যকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, এটা তাগুত। আর ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা জরুরি। আল্লাহ বলেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যারা তাগুতকে মানবে না, এরপরে বিশ্বাস স্থাপন করবে, তারা ধারণ করে নিয়েছে শুধু হাতলে মানবার নয়। তাহলে আগে কি তাগুতকে অস্বীকার করে এরপরে যারা ঈমান আনবে। এই জন্য বিধানদাতা হিসেবে একচ্ছত্র নিরঙ্কুশ মালিকের আল্লাহ পাকে কিন্তু আল্লাহ বাদে অন্য কাউকে বিধানদাতা মনে করে, তাহলে কি হবে? এটা কি হবে? শিরক হবে। এটা গেল গুণাবলীর মধ্যে শিরক। আর ইবাদতের মধ্যে শিরক। ইবাদত মানে আনুগত্য, আরাধনা, উপাসনা, মেনে চলা, মান্য করা, ইবাদত, গোলামি, আনুগত্য। এখন যেগুলো আল্লাহর জন্য খাস ইবাদত গুলো, এগুলো যেগুলো মাখলুক, মানে আল্লাহ আমাদের যা আছে সবটি মাখলুক, গায়রুল্লাহ, সৃষ্টি, এগুলোর ব্যাপারে যদি প্রয়োগ করে, এগুলোর ব্যাপারে যদি সে ওই জিনিসটা করে, তাহলে শিরক হবে কেমনে? আপনার সেজদা, এটা উপযুক্ত কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক। এখন কেউ যদি মাজারে গিয়ে সেজদা করে, তাহলে কি হবে? শিরক হবে। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক। কেউ যদি মাজারে গিয়ে বলে, এ খাজা বাবা আমার মাকসাদকে পুরা করতো, আমার তো সন্তান নাই, আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন, তাহলে কি হবে? শিরক হবে। কারণ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রার্থনা করতে হবে কার? দোয়া করতে হবে কার কাছে? স্যার, আল্লাহর কাছে। তো এভাবে শিরক হবে। এরপরে বাইতুল্লাহ তাওয়াফ করা, এটা আল্লাহর হুকুম, এটা ইবাদত। এইটা যদি আবার কেউ মাজারের থেকে ঘুরে তাওয়াফ করে, তাহলে কি হবে? শিরক হবে। মান্নত আল্লাহর কাছে করতে হবে, সেটা যদি মাজারে করা হয়, তাহলে কি হবে? শিরক হবে। এইভাবে গায়েবের মালিক কে? গায়েব কে জানেন? আল্লাহ। গায়েবের মালিক, গায়েবের খবর, অদৃশ্যের খবর কে জানেন? আল্লাহ পাক। কেউ যদি মনে করে আমার পীর সাহেব, উনি আমার কি অবস্থা উনি বুঝতে পারেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কারণ মনের অবস্থা বা কি বলে, এই মানে গায়েবের খবর, অদৃশ্যের খবর